নবীরা ফতোয়া দিত মিলাদুন নবী বেদাত, মিলাদুন নবীর তাবারুক খাওয়া বেদাত। কিন্তু মৌলভী সাহেবরা দুর্গা পূজা কোন হাদিসে দাঁত, দুর্গা পূজার প্রসাদ খাওয়া কোন হাদিসে দাঁত, এটা তো আমরা বুঝতে পারলাম না। তার মানে বোঝা যায় মৌলভী পাক্কা সিটার, উপর দিয়া মদের বোতলের উপর দুধের লেবেল লাগাইয়া মদ বিক্রি করে। মৌলভী মানুষকে ইমানদারে চুরি করে ধোঁকা দিতে চায়। আমরা ধোঁকাবাজদের অন্তর্ভুক্ত হব না। পীর মাশায়েখরা, আউলিয়া কেরামরা আমাদেরকে যেই পথের ইসলাম শিক্ষা দিয়ে গেছে, আমরা সেই পথের ইসলাম গ্রহণ করে কবর পর্যন্ত যাইলে রহমতের নবী আমাদেরকে নবীর কুল মুবারকে নিবে। এই বিশ্বাস কার কার আছে? তার হাত তুলে দেখা দেন আল্লাহকে। মাজার আর আউলিয়া কেরাম পন্থীরা আমাদেরকে যে ইসলাম শিখাইছে, মৌলভী সাহেব ফান্দাবি লাগাইয়া মাথায় ফাগরি লাগাইয়া ইসলাম রে কয়, এটা বলে ভন্ডামি আর বেদাত। তার সুট্টার করে সুট্টা, ইসলাম ধর্ম চিনস না কোনটা? আমি আগে মনে করতাম যে কওমিদের সাথে আমরা একটা দ্বন্দ্ব মনে হয়, আরে না, আমি এটা মাসালাগত দ্বন্দ্ব। কিন্তু এরা যে ইমান চুরি করতেছে ডাইরেক্টলি ইমানই দ্বন্দ্ব লাগে। কথা কন না কেন? কথা কন না কেন? আমি কওমি কয়েকটা বড় বড় আলেমদের সাথে কথা বলছি। আপনাদের তো, আমি নিজেও কওমি মাদ্রাসায় পড়ছি, কওমি মাদ্রাসায় কারিয়ানা করছি। দেখলাম যে ওনাদের সাথে আমাদের দ্বন্দ্ব কি নিয়ে? মাসলাগত দ্বন্দ্ব, মুস্তাহাব মুস্তাহসান বিষয় নিয়ে। ওনাদের অনেক বড় বড় আলেমরা ওনারা নিজেরাই বলে যে তারা তাদের নিজস্ব আকীদার কাজ করবে, আমরা আমাদের কাজ করব। যদি তোমরা ইসলামের বৃহৎ স্বার্থ চিন্তা করে এগুলা নিয়ে বাড়াবাড়ি করবা না। এখন আমি একদিন এক হুজুরে প্রশ্ন করলাম, যিনি আমার কওমি মাদ্রাসায় আমারে দিনই প্রথমে নুরুল আনার পড়াইয়া, এরপর আমি দিনের কাছে মিজান মুনসাহিব পড়ছিলাম। বুঝি গেলাম হুজুর এখন যে কয় আল্লাহর সর্বশক্তিমান কোন যাইতো না, হুজুর এটা কেমন ইমান? কয় এটা পাক্কা কাফের। কথা কয় না, এটা পাক্কা কি? আমি কইলাম হুজুর এই যে আবার ফতোয়া দিয়ে দিল, মা খাদিজাতুল কুবরা কোনোদিন নামাজ পড়ছে না, রোজা রাখছে না, মা খাদিজাতুল কুবরা কোনোদিন ফরদই করছে না, হুজুর এটা কেমন? কই এটা ঈমান তো গেছে গেছে, আর ঈমান যে গেছে এটা নিজেও জানে না। ঈমানের বয়ান দিছেন আমারে, ঈমান তোহায়া ভাইতেন না বাড়ি। এটা কি এর প্যাকেট বাবা? আচ্ছা, এটার ভিতরে যদি টিস্যু না থাকে, যদি আপনারা ময়লা কাগজ দিয়ে ঢুকিয়ে দিয়ে লেবেল লাগাই দিত, আপনি চিন্তা নিয়ে এটা আপনি মনে করতেন এটা কি এর ডিব্বা? নামের লগে ইসলাম, ইসলামের কিছু নাই। ঠোল, লজ্জা নাই, শরম নাই। আবার এর পক্ষের লোকেরা এর পক্ষেই দালালি করে। এই দালালেরা সাবধান হয়ে যাও। আল্লাহর কোরআন রাসূল পাকের ইজ্জতের চাদর ধরে টানাটানি করলে তোমাদের জিহ্বা বাংলার মুসলমান ছিঁড়ে লাগবে না। আল্লাহ তোমাদের মরণের সময় জিহ্বায় কামড় দিয়ে মারবে, জিহ্বায় কামড় দিয়ে মারবে, জিহ্বায় কামড় দিয়ে মারবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? ইমানের ব্যাপারে সতর্ক। আমরা আজকের এই বিবাড়িয়া জেলার অন্তর্গত সরাইল থানা থেকে আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অথবা বাংলাদেশের নির্বাচন পরবর্তী যে সরকার আসবে, এই সরকার পক্ষ থেকে একটা দাবি আজকে শাহজাদপুর থেকে জানাইতে চাই। এই বাংলাদেশের সরকার পক্ষ বাংলাদেশে ইসলাম ধর্ম সহ বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য যিনারা তাদের গায়ের ঘামকে, তাদের শরীরকে বিনষ্ট করেছেন, ওনারা আউলিয়া কেরাম, ওনারা সুফিবাদী। এই সুফিবাদীদের মাজারকে যারা 5 আগস্টের পরে ভাঙছে, আপনারা যদি সুন্নিদেরকে ওয়াদা দেন এই মাজার ভাঙাওয়ালাদেরকে শাস্তি দিবেন, আমরা সুন্নিরা আপনাদের সাথে আছি। আর যদি কোন যে হেতারারও তেল মারবেন, আমরারও তেল মারবেন, আপনারা বুড়ি আঙ্গুল। কথা কন না রে, কষ্ট হইতাছে আপনারা? বিষয় না ঈমান, ঈমানের বিষয়ে কথা বললে কত মানুষের নাম ধরে কথা কোয়া লাগবে। যতটুক হইছে আলহামদুলিল্লাহ খায়। আপনারা বুঝছেন না কিটা কইছি? আমি জানি আপনারা বুঝছেন, বুঝার মানুষে, কারণ প্রত্যেক দিনই তো শুনেন। কয়েকটা মাহফিল হইছে না এলাকাতে এই 1.5-2 মাসে, অনেকটা হয়ে গেছে। আপনারা এইসব বিষয় জানেন তো। যেই কথা বলতেছিলাম, আমানতু বিল্লাহ, কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ তাআলা কাউনে সিজদা দেওয়া যাবে না। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান। কোন ফেরেশতা? মারহাবা কোন? শুধু কি 2 কাঁধে 2 জন ফেরেশতা?
হায়াতুল হাইওয়ান কিতাব পড়তে দেয়া দেখলাম আপনার আমার হাতে আঙ্গুল কয়টা? 10 আঙ্গুলের মাথায় 10 ফেরেশতা। আপনার আমার পায়ের আঙ্গুল কয়টা? পায়ের 10 পায়ের আঙ্গুলের মাথায় 10 ফেরেশতা। আপনার আমার চোখের পাপড়ি 2 চোখে 4 পাপড়ি, 4 পাপড়ির মাথায় 4 ফেরেশতা। 2 ঠোঁটের মাথায় 2 ফেরেশতা, নাকের আগায় 1 ফেরেশতা, 2 কানের মাথায় 2 ফেরেশতা। ও ফেরেশতারা, তোমরা কেন এত জায়গার মধ্যে বিরাজমান? ওই তোমরা না ফেরেশতাদের প্রতি ঈমান আনছো? তোমরা হাতের আঙ্গুল দিয়া কি গুনাহ করো? হাতের আঙ্গুলি দিয়া কি সওয়াবের কাম করো? আমরা ফেরেশতারা তা জানি, তা লিপিবদ্ধ করি। এই জন্য ফেরেশতাদের প্রতি ঈমান আনা জরুরি। আপনার প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলার 10 জন করে ফেরেশতা থাকে। ওই ফেরেশতারা আপনার কদমের হিসাব লিখতে থাকে। ওয়া মালাইকাতিহির পরে ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান। কোন কিতাবের প্রতি ঈমান? আল্লাহর পক্ষ থেকে আখিরি নবীর উপরে 104 খানা কিতাব আসছে। এর মধ্যে 100টা সহিফা আর 60টা কিতাব সর্বশ্রেষ্ঠর অন্তর্ভুক্ত। আর 60টা কিতাবের মধ্যে একটা কিতাব হলো যালিকাল কিতাব লা রাইবা ফিহি, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। ওই কিতাব আর অন্য কোনো কিতাব না। ওই কিতাবের নাম হলো আর রহমান আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর ওয়াস্তে আমারে কইও না সাপ দিয়ে বইতে কইতাম, কারণ আমি কারে কোন জায়গায় এসে বসতে করতাম। এরা তো বইয়া লাইছে, আর জায়গা পাইতেছে না। এরা গত বছর তো অবস্থাটা এই হইছে। তোমরা জানছো অবস্থা যেমন এমন হইছে। আপনারা মাহফিল কইরা যাওয়ার পরে তার 2-3 জায়গায় মাহফিলের কথা কইছে, রাখতামও পারছি না। শাহজাদাপুর হুজুর আমি পারি নাই। তারপরে একটু জায়গাটা একটু বড় কইরা করতে, যেহেতু হয় নাই যেমনে আছে এমনে। আপনি একটু কষ্ট করে যদি এখানে দাঁড়ায় থাকেন, আমরা যদি জান্নাতে যাই আল্লাহর কাছে কুম আল্লাহ তারও আমরা লোকে বাইরে দাঁড়ায় দাঁড়ায় আছি। কইতেন না নি আপনারা? আল্লাহ কবুল করো, কোন আমিন। তাহলে কিতাবের প্রতি ঈমান, এই কিতাবের প্রতি ঈমানটাই আমরারে ধরা খাওয়াইবো। বলে হুজুর রাসূলের প্রতি ঈমান না ধরা খাওয়াইবো? আরে বেটা, রাসূল কইতে শাফাআতিল আহলিল কাবাইরি মিন উম্মতি। নবীর উম্মতের ভিতরে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে, নবী তার সুপারিশ করে জান্নাতে নিব। কিন্তু কিতাবের প্রতি ঈমানটা এমন কঠিন বিষয়। এই কিতাবের ভিতরে হালালের কথা আছে না নাই? হারামের কথা আছে না নাই? সুদের কথা আছে না নাই? ঘোষের কথা আছে না নাই? ফরের হক মেরে খাওয়ার কথা আছে না নাই? হারাম পরকিয়া বেডি বাইদের কথা আছে না নাই? সব কিছুর কথা আছে, কিন্তু আমরা মানি না। কয় যারা মানে তারা ঈমানদার, যারা মানে না তারা বেঈমান। পরে হুজুর মুখে মানি, অন্তরেও মানি, কিন্তু কাজে পরিবর্তন নাই। আল্লাহর নবী কয় তাদের ঈমান নাই। বলে কেন? কেন? মুখে স্বীকার কইরা অন্তরে বিশ্বাস কইরা কাজে রূপান্তর করার নাম হলো ঈমান। কিন্তু মুখে মানেন, অন্তরে বিশ্বাস করেন, কাজে প্রকাশ করেন না। আল্লাহর নবী কয় তার ঈমান নাই। এবার আসেন ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। ও বাবা, ঈমানের রাসূলের প্রতি কোন বিষয়? আপনার কাছে এই কথাটা বলতে গেলে বহু মৌলবী সাহেব ধরা। বলে হুজুর কোন মৌলবী সাহেব ধরা? আমরারে দেখবেন কথায় কথায় বলে দেয়, কবরে প্রশ্ন হবে 3টা, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3 প্রশ্ন। কবরে কি প্রশ্ন হইব নি? নবী নুন না মানি, তুই নুন লইয়া মারামারি করস কি লাইগা? কথা তো সত্য। কবরে প্রশ্ন কয়টা? আপনার মনে কষ্ট দিতেছে। আমি ওয়াজ করলে আপনার বেজার হইবে? হুজুর গত বছর হুজুরে দাওয়াত আছিল, আইছে না। এবছর অসুস্থ কইছিল না? মনে আছে? এবছর আইছে। হিসাবে বয়া বয়া ওয়াদা করে যামুগা। ধরা খাইবা কোনে? হিসাবে সাক্ষী দিব তোমার বিরুদ্ধে। হ্যাঁ, আর যদি কাম করে লাও তাহলে এই কামের পক্ষে কথা কইব কে? হিসাবে। আমি বেঁচে যামুগা। আমি এর লাগি তো মুড়ি দাও। মুড়ি দাও কে লাগিয়া? নিজের কিছু ভুল ত্রুটি থাকলে এটা তখন হিসাবে কোন রকম বাঁচাইয়া দেয়। এটা লাগে না? কথা মাতে না বেড়াই। মুড়ি তো এটা লাগে, কিন্তু ভুল যদি তুমি বেশি করে লাও, হিসাবে তোমার নিষেধ করছে এইটা, তুমি যদি করো সেইটা, এরপরে হিসাবে তুই কোন মুড়ি যা করে চিনি না। কথা কই না খেলে হিসাবের আদেশ মানো না, এটা কি তুমি আর ফিট থাকবা না? কথা কই না খেলে ফিরে তোমারে কই সিগারেট খাইস না, তুই খাস। ফিরে তোরে কয় যে মিথ্যা কথা কইস না, তুই কস। ফিরে তোরে কয় হারাম খাইস না, তুই খাস। ফিরে কয় নামাজ পড়, তুই ফরজ না। তো ফিরে তোরে চিনবো বেটা? তুই তো ফিরের আদেশে মানুষ না। মানার নাম না ঈমান। মারহাবা কয় না বেটা? আর জোরে কোন না মারহাবা। এবার আসেন বাবা, আপনারা প্রশ্ন করে আপনারা কত সুন্দর গুজামিল দেয়। বলে কবরে প্রশ্ন করব 3টা, মান রাব্বুকা ও মান দীনুকা ও মান নাবিয়ুকা। এ মুসলমান, তাহলে নবী নূর নিয়ে কেন পিডাপিডি করো, মারামারি করো? নবী নূরের প্রশ্ন তো কবরে করবে না। আপনারা বলেন মান রাব্বুকা, তোমার রবকে? আপনারা কোন রবের নাম?
ওমান দিনুকা, তোমার দিনকে আপনি কোন দিনের নাম? কিন্তু কবরে 3 নম্বর প্রশ্ন, ওমান হাদার রাসূল, এই ব্যক্তিরে চিনুনি? তুমি আজীবন কইলা নবী মাটির তৈরি, কবরে দেখাইব নূরের নবী। নূরের নবী না মাইন্না কবরে গেছো, মাটির নবী কইয়া কবরে গেছো। মাটির নবীরে চিনছো দুনিয়ায়, নূরের নবীরে চিনবা কেমনে? তখন কইবা চিনি না। আমার নবী কইব তরেও আমি চিনি। তাহলে নূরের নবী মানার দরকার, জোরে কও না, আছে না নাই? এ বাবা, বেশি উপরের কোন দলিলের দরকার নাই। বলে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই মাত্র আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসিয়াছে একটা নূর এবং দলিল, একটা কিতাব। আর এই নূর বমানা অন্য কোন কিতাব লাগবে না। তাফসীর জালালাইন শরীফের মধ্যে বলতেছে ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে কোন সুবহানাল্লাহ। ওই নবীরে নূর বলতে আল্লাহর কোরআন। এই তাফসীরের কিতাব আমরা আলিয়া মাদ্রাসায় পড়ি, এই তাফসীরের কিতাব কওমি মাদ্রাসায় পড়ে, এই তাফসীরের কিতাব সালাফিরও পড়ে। তো যারা নূর মানে না এটা তাদের বিষয়, তবে আমরা নবীরে নূর মানি। বলে নবী নূর ঠিক আছে, নবী মানুষের রূপে দুনিয়াতে আসছে। মনে রাখতে হবে মানুষের রূপেও যদি আসে, নবী মানুষের মতো মানুষ না। বলে হুজুর কেন? এটা দেখেন আপনারা, তাকে এই যে স্টেজটা সাজাইছে ফুল দিয়া, আসলে কি এটা আসল ফুল না নকল ফুল? এটা ফুলের মতো, এটা ফুল না। নবী মানুষের মতো মানুষ না। আল্লাহ তাআলা আমার নবীরে নূরানী নবীরে দুনিয়াতে মানবীয় কাবার পরে পাঠাইছে। জন্য আশেক কয় ওরে নূর নবীজির 3টি সূরত শোনো গে নবীজির রহমত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে এক যে শুরুতে হাকিকি, 2 নম্বরে মালাইকি, 3 নম্বরে মানব রূপ ধারণ। নবীর আসে গহন গাইব আমরা, কামলিওয়ালার শান বলেন গাইব আমরা। শান নবীর আসে গান গাইব আমরা, মদিনাওয়ালার শান বলেন গাইব আমরা। কামলিওয়ালার শান সুন্নি মুসলমান গাইব আমরা, নূর নবীজির শান। ওরে বারে রবিউল আওয়ালে আরে আশকে দলে দলে গাইব আমরা, কামলিওয়ালার শান। হায়রে গাইব আমরা কামলিওয়ালার শান, সুন্নি মুসলমান গাইব আমরা, কামলিওয়ালার শান বলেন গাইব আমরা। নবীর আসে গান গাইব আমরা, নূর নবীজির শান। ওরে 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবী সর আরে আসিলেন দরার বুকে। নবীর আসে গান গাইব আমরা, কামলিওয়ালার শান বলেন গাইব আমরা। নবীর আসে গান গাইব আমরা। বাজানো এই জন্য রসুলকে নূর মাইনা আমরা সুন্নিরা কবরের 3টা প্রশ্নের জবাব সহজ করে নিলাম। এবার মানলাম রসুলের প্রতি ঈমান। এবার কইব রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি বিশ্বাস করা লাগবে। এ মুসলমান এই জায়গায় আইসা বড় ধরা খেয়া যাইবা। আখিরাতের প্রতি ঈমান কোনটা? আপনি মারা যাবেন, আমি মারা যাব, পীর সাহেব হুজুর মারা যাবে, আলেম সাহেব মারা যাবে, আপনার এলাকার হাদি সাহেব মারা যাবে। কিন্তু মারা যাওয়ার পর কবরের মধ্যে যখন যাবেন, ওই কবরের মধ্যে আপনারে উত্তোলন করা হবে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আপনারে কবরে উঠাইয়া ওই কবরে কি করব আপনার মনে কি এখনো প্রশ্ন জাগে না? আপনার প্রত্যেকটা কাজের জন্য পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা জিলজালের শেষ 2টা আয়াতে বলে, তুমি দুনিয়াতে যদি কোনো ভালো কোনো ছোট ছোট কাজ করো, ওই কাজ তোমাকে দেখানো হবে। যদি খারাপ কোনো কাজ করো ছোট ছোট, ওই কাজগুলা তোমার দেখানো হবে। মুসলমান, আপনি মনে করতেছেন লুকিয়ে লুকিয়ে গুনাহ করলে মনে হয় আল্লাহ দেখে না, গোপনে গোপনে গুনাহ করলে মনে হয় আল্লাহ দেখে না। গোপনে গুনাহ করলো আল্লাহ দেখে, লুকিয়ে লুকিয়ে ইবাদত করলো আল্লাহ দেখে। মনে রাখবেন রে বাবা, আপনারা যারা গোপনে গোপনে গুনাহ করেন, গোপনে গোপনে জিনা করেন, গোপনে গোপনে পাপ কাজ করেন, গোপনে গোপনে প্রেমের সম্পর্ক লাগান, গোপনে গোপনে পরের হক নষ্ট
করেন। মনে রাখবেন আল্লাহর নবীর মসনদে আহমদের হাদিস বলে, গোপনে গোপনে পাপ করলে আল্লাহ 1 নাম্বার মানুষের হায়াত কমায়া দেয়, গোপনে গোপনে পাপ করলে 2 নাম্বার ওই মানুষের রিজিক কমায়া দেয়, 3 নাম্বার গোপনে গোপনে পাপ করলে আল্লাহ ওই মানুষটার চেহারার নূর কমায়া দেয়। তুমি গোপনে গোপনে একটা বিদেশির বউয়ের লগে লাইন লাগাইছো, আল্লাহর কসম তোমার কামাই বন্ধ, হায়াত কইমা যাবে, চেহারার নূর কইমা যাবে। তুমি গোপনে গোপনে মানুষের সঙ্গে চিটারি করো, বাটপারি করো, পরের হক মাইরা মাইরা খাও, গোপনে গোপনে তোমার বোনের হকটা তোমার নামে লেখায়া নিছো, আল্লাহর কসম তোমার 3টা ক্ষতি হয়ে যাবে। 1 নাম্বার হায়াত বন্ধ কমা যাবে, 2 নাম্বার তোমার রিজিক কমা যাবে, 3 নাম্বার তোমার কঠিন কঠিন রোগ বিমার দেখা দিবে, চেহারা নূর কমে যাবে। এই জন্য আপনারা বলেন গোপনে গোপনে গুনাহ করা বন্ধ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? আল্লাহর নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরত সাদ সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেন দুনিয়াতে কোন মানুষ যদি গোপনে গোপনে ইবাদত করে, আমার আল্লাহ তাআলা ওই মানুষটার 3টা কাজ করে। 1 নাম্বার মানুষের হায়াত বাড়ায়া দেয়, সুবহান, আর জোরে কোন সুবহানাল্লাহ। গোপনে ইবাদত করলে হায়াত বেড়ে যায়, গোপনে ইবাদত করলে আল্লাহ তাআলা রুজি রোজগারে বরকত দেয়। মারহাবা মারহাবা। এ বাবা, আমার বয়স কম, মাত্র কামেল 2য় বর্ষে পড়ি, এবছর পরীক্ষা দিলে নামের আগে মুফতিটা লাগবে, কিন্তু আমি বহু জায়গার মধ্যে বলি আমার এলেমের জোর দিয়ে আমি আলেম হই নাই, আমি আমার এলেমের জোর দিয়ে বক্তা হই নাই। আমি কয়েকটা কারণে বক্তা হইছি। 1 নাম্বার আমার মা বাবা পীর মাশায়েখ উস্তাদদের দোয়া, মুরব্বিদের দোয়া। 2 নাম্বার আমার এক উস্তাদ বলছিল, বাবা যদি সম্ভব হয় এই অল্প বয়স থেকে তাহাজ্জুদ গুজার করো, তাহাজ্জুদ পড়ো। আমি ওই সময় থেকে আল্লাহর ইবাদত তাহাজ্জুদের মধ্যে মনোযোগী হয়েছিলাম। আর আমার আল্লাহ তাআলা এমন একটা বরকত আমারে দান করছে, আপনাদের দোয়ার বরকতে এখন আমার 1000-এর উপরে ছাত্র আছে। আপনাদের এলাকারও একজন ছাত্র, আপনাদের এলাকার কোন নানি জানি আমার সাথে কথা বলে গেছে, আমার একটা ছাত্র মুন্না, তারা নানি এলাকাতে থাকে, আমার বলতে হুজুর আমার সন্তানটা, আমার নাতিটার একটু দেখবেন আর দোয়া করবেন। আমি শুধু আপনাদের এই এলাকার ছাত্র না, আমার মাদ্রাসায় টাঙ্গাইল বলেন, কিশোরগঞ্জ বলেন, ময়মনসিংহ বলেন, নেত্রকোনা বলেন, নরসিংদী বলেন, বাংলাদেশের বহু জায়গা থেকে কুমিল্লাতে আমার মাদ্রাসাগুলোর মধ্যে ছাত্র যায়। আমি আমার সব ছাত্রদেরকে বলছি, বাবা যদি আলেম হইতে চাও, ঈমানওয়ালা হইতে চাও, তাহলে তোমরা এখন থেকে তাহাজ্জুদ পড়ো। আপনাদের দোয়ার বরকতে আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যারা নুরানিতে পড়ে, তারাও রাত্র 3:30টায় উঠা তাহাজ্জুদ নামাজ পড়ে। শুধু তাহাজ্জুদ নামাজ পড়ে না, আমার ছাত্ররা মাদ্রাসার মধ্যে তাহাজ্জুদ করে কান্না করে করে দোয়া করে। যদি কোনোদিন সম্ভব হয় কুমিল্লা চকবাজারের নূরপুর যে আমার মাদ্রাসা তুইটা দেখবেন, প্রত্যেকদিন আসরের নামাজের পরে মাগরিবের আগে আমার প্রত্যেকটা ছাত্র খতমে খাজে গান পড়ে পড়ে দেশবাসীর জন্য দোয়া করে। আর ছোট ছোট বাচ্চা চোখের পানি দেখলে আপনার কাছে মনে হবে ফোলা গুনাহ সম্পর্কে আর কি জানে, ফোলা এমনি কেন কান্দে। কারণ আমি আমার ছাত্রদেরকে বোঝাইছি, রে আব্বাদিরা, দুনিয়াতে যা করো আর না করো, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে থাকবা, তোমার কোনো দাম নাই। আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে থাকবা, তোমার কোনো দাম নাই। আল্লাহ তাআলার প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আল্লাহর ইবাদত নেক আমলগুলা থেকে দূরে থাকবা, তোমার কোনো দাম নাই। কেন আপনার অভাব, কেন আপনার সংসারে কোনো বরকত নাই, কেন আপনার ব্যবসাতে বরকত হয় না, কেন আপনার বিপদ আপদ আপনার পিছে ছাড়ে না? এটার একমাত্র কারণ হইল আপনি আল্লাহ তাআলার সাথে এখনো প্রেমের সম্পর্ক লাগাইতে পারে নাই। প্রেম যদি করতে পারো মাওলার শোনে, আল্লাহরে দুনিয়াতে খুশি করবা, আল্লাহকে আমি আমার রহমতের ভান্ডার থেকে তোমারে ধন দান করব। এ আমার পর্দার অন্তরালের মা, এ আমার শাহজাদাপুরের আম্মুজিরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে দেখতেছে আমার যেই মা বোনেরা, তোমার স্বামীর কামাই রুজিতে বরকত নাই, তোমার স্বামীর ইনকামে বরকত নাই, তোমার স্বামীর ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, তোমার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, তোমার ঘরের মধ্যে কামাই রুজি করো বরকত হয় না। ও মা, আপনাদের সবার কাছে বলবো, আপনারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করেন, সকালবেলা ঘুমাইয়েন না, ঘুমাইয়েন না। এ মুরব্বি বাবাজিরা, আপনার কঠিন বেমার
কঠিন রোগ হয়ে গেছে, আপনার কাছে আমি করজোড়ে আবদার করি রে বাবা, আপনারা এখন থেকে একটা কথা আমল করে দেখেন, প্রত্যেকদিন ফজরের নামাজের আগে উঠে এই যে ফিসাব দাবি করে এরা, ওনাদের পূর্বপুরুষরা যে নাসিরউদ্দিন সিবাতালার আওলাদ হইয়া পীর দাবি করে, এরা এমনি ওলি হয় নাই। আল্লাহর ওলিরা রাত্রে বেলা ঘুমাইছে না। আপনারা মনে করেন ফিরার কাছে মুরিদ হইলে মনে হয় খেলা শেষ, না রে না, ফিসাবরা রাইতে ঘুমায় না, ফিসাবরা গভীর রজনীতে আমার আল্লাহর কাছে শুধু কান্দে। আমি আমার একজন বড় ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করলাম, যিনি আমার সাথে পিরালিও করে, ও আবার কর্মকাণ্ড করে। আমি কইলাম, ভাই আপনার চোখের নেকগুলা বড় কালো, বলে তোমারও তো। আমি জিগাইলাম কারণটা কি, উনি আমারে কয় রাত্রে ঘুমাওনি। আমি কইলাম বয়স কম, একটু ঘুমানো লাগে, রাত্রে ওর ঘুমা করে ওয়াজ মাহফিল করি। আমারে কয় আমরা যে মুরিদ করে মুরিদদের দায়িত্বটা কান্দে লইলাম, আমি যদি ঘুমায়া থাকি আমার মুরিদদের হিসাব মিলাইব কেডায়? এবার আমার উত্তর দেয়, গভীর রজনীতে তাহাজ্জুদ করে পইরা আমরা ফিসাব দ্বারা আমাদের মুরিদদের হিসাব মিলাই আর আল্লাহর কাছে কান্দি। তুমি যে সারাদিন গুনাহ করো, তুমি যে সারাদিন অশালীন কাজ করো, তোমার পক্ষ থেকে তোমার পীরে আল্লাহর কাছে মাফ চাই। ও ফিসাব, আপনি তো মুরিদের ফল খাইবেন। ও ফিসাব, মুরিদ আপনার ছাগল দিবে, এটা নিয়ে সুন্দর করে যাবেন গা। গরু নিয়ে যে বুরুছে আপনি এটা নিয়ে যাবেন গা। হিসাব আপনি কেল্লাগে কান্দেন? বলে গরু আর ছাগল আর ফল তো মুরিদরা এই জন্যই খাবায়, যেন মুরিদের পক্ষ থেকে আল্লাহর কাছে আমরা মাফ চাইয়া মুরিদদেরকে ক্ষমা করাইতে পারি। মুসলমান ইমামদার হিসাবের কাছে মুরিদ হইয়া নিজে মুরিদের মতো বইয়া থাকলে হবে না। যদি হক্কানি পীরের কাছে মুরিদ হও, ফিরে চাইব তোমারে ফিরের সমতুল্য বানানোর জন্য। ফিরে এমন সোহবত দিব, ফিরে এমন নেক নজর দিব, তুমি কোন সময় নিজে ফির হইয়া গেছো, মুর্শিদ হইয়া গেছো বুঝবা না। তুমি সলে হইয়া যাইবা, তোমার ভিতরে আল্লাহ তাআলার সাথে এমন একটা কামালিয়ত আর জামালিয়তের সম্পর্ক লাইগা যাবে। যখন তুমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকবা, আমার আল্লাহ কয় বান্দা যদি কামালিয়ত অর্জন করতে পারে গো, বান্দা আমারে ডাক দেয় একবার, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই ৭০ বার। কয়বার জবাব দেয়? একবার ডাক দিবেন ৭০ বার জবাব দিব। চিন্তা করে দেখেন সামনে এমন হইছেননি? চিন্তা করে হুজুর আজ কেন ওজনে কম দিয়েছি আমি, এমন কথা কয় না। এ মা বলে না, কত দোয়া করে কিছুই তো কবুল হয় না। শুক্রবারে মসজিদে তবরুকের ফুটলা ফাড়াইয়েন পরে 200 টাকা দিয়া ফাড়াইয়েন পরে, আমার এই ওয়াদে এলাকার মৌলভী সাহেবরার মিলাদ বন্ধ হয়ে যাবে গা। আব্বাজি গো, ও মা, আমি আপনার কাছে করজোড়ে আবদার করি গো মা, এই মিলাদ পড়াইবেন এটার পক্ষে আমি বিপক্ষে না, ঘরে মিলাদ পড়াইবেন দোয়া করাইবেন এটার পক্ষে আমি বিপক্ষে না। তবে আপনি যদি ঠিক না হইয়া 200 না 2 লাখ টাকা দিও মিলাদ পড়ান, হুজুর কাম হইব নি? আগে নিজে ঠিক হওয়া লাগবে, নিজে ঠিক হওয়া লাগবে না। বেডি সারা রাত মোবাইলে টিকটক, সকালবেলা বেড়া বেড়ির নামাজের কথা কইব করতে, বেড়া তো নিজে রাখতে না ঘুমা। কথা কি সত্য না মিথ্যা? এ মা বোনেরা, ঘরে বরকত চান, আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগান। কথা কয় না, দরকার আছে না নাই? তখন যদি তুমি গোপনে গোপনে ডাকো, ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে, এটা ইবাদত কইরা না না কইরা? কথা কন, ইবাদত কইরা না না কইরা? তখন যদি তুমি কও, শুনছনি রে জংলার পাখি, আরে কেন করো ডাকা ডাকি, আইরে জংলাতে থাকিয়া বুঝি দেখছো নবী রে, জংলাতে থাকিয়া বুঝি দেখছো নবী রে, ইয়া রাসূলুল্লাহ শুধু। তখন তুমি যখন ডাক দিবা, দেখবা রহমতের নবী তোমার ঘরে। মারহাবা। কেমনে আসে? ওয়াজদার ধারাবাহিকতা দেখলে বুঝতে পারবেন। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, শোনো শোনো শোনো, আখিরাতের প্রতি ঈমানের কথা বলতেছিলাম, তারপরে আমলের জায়গায় চলে যাব। ওয়াজ বেশিক্ষণ কষ্ট দিব না আপনাদেরকে। আপনারা সবাই জানেন গত বছরের ধারাবাহিকতা আমি ওয়াজটা একটু কমই করি, এই কম ওয়াজ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহর নবী রহমতের নবী বলে, তাহলে আখিরাতের প্রতি ঈমান, লুকিয়ে গুনাহ করা যাবে? গোপনে গোপনে গুনাহ করলে কয়টা জিনিস কমে? 3টা। হায়াত কমে, রিজিক কমে, চেহারার উজ্জ্বলতা নূর কমে, রোগ ব্যাধি বাড়া দেয়। আর গোপনে গোপনে ইবাদত করলে আল্লাহ তাআলা
বান্দার হায়াত বাড়ায়, রোগ বালা মুসিবত মাফ করে, মানে ওই বান্দার চেহারার উজ্জ্বলতা বাড়ায়া দেয়। মারহাবা কন্যা। এই আখিরাতের প্রতি ঈমান আনার পর ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি, মারহাবা কোন। এটা বড় মারাত্মক বিষয়। বিল্ডিং ঘর আছে কার? একটু হাত তোলেন। বিল্ডিং ঘর আর ঈদের ঘর আর কি? ঈদের ঘর কার আছে? কার? আচ্ছা এ বাবা, যারা বিল্ডিং ঘর এরা চিন্তা করে আমার এই বিল্ডিংটা যদি দোতলা বানাইতে পারতাম। কথা কই না। যারা টিনের ঘর এরা চিন্তা করে আমার ঘরটারে যদি আমি 3 থেকে বিল্ডিং বানাইতে পারতাম। যারা একটা গাড়ি আছে এরা চিন্তা করে আরেকটা গাড়ি যদি হইতো কামাইটা বালা হইতো। যারা মাসে 10,000 টাকা কামাই করে তারা চিন্তা করে যদি 10,000 না কামাই করে 20,000 টাকা হইতো সংসারটা ভালো চলতো, কিছু রাখতে পারতাম। আবার যেই ব্যক্তি দৈনিক 5,000 টাকা কামাই করে চিন্তা করে আমি 5,000 কামাই করি, যদি দৈনিক 10,000 হইতো 5,000 খাইতাম, 5,000 রাখতাম। আবার অনেক মানুষ দৈনিক 300 টাকা কামাই করে কয় আল্লাহ যা দিছো ভালোই দিছো। আল্লাহর নবী কয় ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি, তকদিরের ভালো মন্দর প্রতি বিশ্বাস করা। যে বেটা 300 কামাই করে দেয় কে? যে বেটা 3,000 কামাই করে দেয় কি? আপনি তকদিরের খারাপটা মানেন না, বালাটা মানেন, বালাটা মানেন, খারাপটা মানেন না। না 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 মুসলমান, তকদিরের ভালো এবং মন্দ সব মানবেন। বেশিরভাগ এই সমস্যাটা বেরিয়েছে কেন? বেরিয়ে আপনার দেখবেন, আপনারা মা বোনেরা রাগ করেন না গো মা, আপনাদেরকেই বলছি। আপনি মাঝে মাঝে আপনার স্বামী কামাই কম করলে আপনি স্বামীরে খোসা দিয়া কথা বলেন যে তোমার মতো একটা ছেলে তোমার থেকে আরো কম বয়সী ফোলা তে দেখো কত বালা কামাই রুজি করে, তুমি দি কামাই রুজি করো না, বাদামিয়া বেড়ায়। এমন কথা দ্বারা যেই মা বোনেরা কও মা তোমার পায়ের মধ্যে আমি হাতটা রেখে বলি স্বামীকে এমন কথা বলো না। তুমি চাইলে তোমার ভালোবাসা দিয়া স্বামীর কামাই বাড়াইতে পারবা। কারণ কি মা, একবার স্বামীরে বলবো যাও, মনে কষ্ট নেওয়ার দরকার নাই, আল্লাহ আমরা যা ভালো মনে করছে তা দিছে, এই 300 টাকা দিয়ে আমরা শান্তি খুঁজে আনতে পারবো। বলেন আল্লাহর দরবারে যদি 300 টাকা দিয়ে শান্তি খুঁজে আল্লাহ দিতে পারে কি পারে? এটা যদি বেডিয়ে কয় বেটা কই আমার তো টেনশনই নাই, আর আমার ঘরের বেডি বুঝে। আর বর্তমান যুগে বেড়ায় যদি দেখেন যে হারাম খায়, পরের হক খায়, অথবা সরকারি চাকরি করে কিন্তু ঘুষ খাওয়ান লাগে, চিন্তা করে আমার বেডির তো 200 টাকা কাপড় আর 500 টাকা কাপড় হয় না, বেডি চিন্তা করে 5,000 টাকা দিয়ে শাড়িটা মার্কেটে এটা লাগবো, তখন বেড়াকে আমার হালালটা দিয়ে হইতো না, এখন হারামটা লাগবে। এ মহিলারা জামাইকে হালাল ইনকাম করে খাওয়ায় না, হারাম ইনকাম করে খাওয়ায়। এখনো পর্যন্ত শাহজাদাপুরের কোনো বেডি মনে হয় না আমার প্রশ্ন করে জিজ্ঞাসি। আপনারা বেড়াই তো জানেন জিজ্ঞাসি মা বোনেরা, স্বামী হারাম ইনকাম করে না হালাল ইনকাম করে, এটা যাচাই করে যদি না খাও সারা বছর ডুমাইয়া কপাল কালা করতে পারবা, নামাজ দিয়া কোনো কাজ হবে না। কারণটা কি? কারণ তোমার স্বামীর হারাম ইনকাম খাইবা, হারাম রক্ত শরীরে থাকবো, ওই হারাম রক্ত শরীরে রাইখা ইবাদত করবা, ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না, এটাই নিশ্চিত কথা। কোন ঠিক কি না? এই জন্য যারা 300 কামাই করেন শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহর নামটা আসতে বলছেন, আল্লাহ দোহাই বলেন কার? যারা বেশি কামাই করে তারা শুকরিয়া আদায় করবেন কার? 2 হাত তুলে জোরে বলেন আল্লাহ। মুহাব্বতে আকাশ বাতাসকে মুখরিত করে বলেন আল্লাহ। মুহাব্বতের আওয়াজে কন্যা আল্লাহ। মুসলমান ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি, এবার হলো মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনাকে আমাকে মৃত্যুর পরে উত্তোলন করবে। আল্লাহ কেন উত্তোলন করবা তোমার কাছে জানতে চাই। আমার আল্লাহ বলতেছে বান্দা তোমারে উত্তোলন করব তোমার ভালো মন্দের হিসাব নেওয়ার জন্য। এবার আসেন আমলের খেলা লাগছে। আল্লাহ মানবেন, নবী মানবেন, কিতাব মানবেন, ফেরেশতা মানবেন, আখিরাত মানবেন, তকদির মানবেন, ওই এরপরে তোর আমলের খেলা লাগবো। আমল যদি ভালো না থাকে কবরের মধ্যে ধরা খাইবা। বলে কেন ধরা খাইবা? কারণটা কি? আরে আল্লাহ
আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারাকা মিসকাতুল মাসাবির বাবুল ঈমান অধ্যায়ের মধ্যে পড়ে দেখলাম আল্লাহর নবী কয়, আল্লাহর কোরআন থেকে আল্লাহর নবী বর্ণনা করে বলতেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নাহারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহর নবী কয়, নিশ্চয় যারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, আল্লাহর কোরআনে যা আছে তাই সত্য, ওই আহলে কিতাবের অন্তর্ভুক্ত যারা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মতের দলেরা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর এবং যারা মুনাফিক, এই তিন প্রকার ব্যক্তিদের ঠিকানা হলো ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা, এরা জাহান্নামের অতল গহ্বরের মধ্যে থাকবে। শুধু তাই না এরা জাহান্নামে থাকার পর আল্লাহর নবী ঘোষণা করে আল্লাহর কোরআন থেকে কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ। এবার বলেন মুনাফিকি কইরা কুফরি কইরা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হইয়া মুনাফিকের কাতারে নাম লেখায়া আমরা কি খারাপ মানুষ হইতে চাই না ভালো মানুষ? কোরআন পাই কিনা নবী না পাইলে আগে নবী মান, এরপরে কোরআন। কথা কোন না ঠিক? কত সুন্দর কইতাছে কোরআন মানি কোরআন মানি, কোরআনে আসিনি কোরআনে আসিনি। আরে বেটা কোরআন মানার জন্য শর্ত তিনটা থাকতা, কয়টা? কথা কই না কয়টা? কোরআন বিল কোরআন, ডাইরেক্ট কোরআন থেকে কোরআন মানো। কোরআন বিল হাদিস, কোরআন থেকে হাদিস মানো। আছে না? নাই? আরো দুইটা আছে না? হাদিস বিল হাদিস, হাদিস বিল কোরআন। এগুলা মিল করে যদি মানতে পারো তাইলে তুমি ঈমানদার। এতে কয় কোরআন মানে এরা কোরআনটা খুইলা দিয়া যদি কয় কোরআন থেকে সর্বপ্রথম বিসমিল্লাহ, কি 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 তুই কসে এটা মুরাক মুফরাদ না মুরাক্কাব, দেখবেন ফায়দা গরম হয়ে গেছে। শুধু কইবেন যে বিসমিল্লাহ, এটা মুফরাদ না মুরাক্কাব কও। কই গেছে মুফরাদ মুরাক্কাব কিটা? এটা কিটা? এরপর আর মৌলবীর ফাতেমা থাকবো? এমনি তো শেষ। তাহলে কোরআন মানিনার ভিতরে বেদাল আছে না নাই? কোন কোরআন মানি না যেটা শুধু কোরআন মানে হাদিস মানে না? কথা কয় না ঠিক না বেঠে? এ মুসলমান ইমানদার, এই জন্য আপনাদেরকে বুঝাইতে আসছি আল্লাহ তাআলার কোরআন মানে, আল্লাহ তাআলার কোরআনে কয় ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইন্নাল্লাযীনা কাফারু কুফরি করে, ওয়া আমিলু ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, এবং যারা শিরক করে, উলাইকা হুম শাররুল বারিয়া, বলে এরা সবচাইতে নিকৃষ্ট। আবার আয়াতের মাঝখান দিয়া কয় এরা জাহান্নামের মধ্যে থাকবে একদিন, দুই দিন না সারা জীবন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনার কাছে জানতে চাই তাহলে যারা নামাজ পড়ে, ঈমান আনে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান করে, সদকা করে, তাদের ঠিকানা কি? আল্লাহর কোরআন বলে এরা হইল ঈমানদার, নেক আমল করনেওয়ালা, এরা হইল আল্লাহ তাআলার দুনিয়াতে সবচাইতে ভালো বান্দা। ও আল্লাহ, ভালো বান্দা কইলেন, কিন্তু আমরা মরার পরে আমরা ঠিকানাটা কি তারার মতো জাহান্নামে হইব নাকি? আল্লাহ কয় না, হবে না। এবং সূরা বাইয়িনা শেষ আয়াতে আমার আল্লাহ তাআলা কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা, উলা মারহাবা কইতেন না, খালিদিনা ফিহা। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ তাআলার কোরআনের কথাগুলো যদি আপনি মানতে পারেন, কোরআনের কথাগুলো যদি মানতে পারেন, আপনার জন্য বড় সুখবর। বলে কারা? এদেরকে আল্লাহ কি পুরস্কার দিবে? যারা ঈমান আনে, নেক আমল করে, ঈমানদার দাবি করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আল্লাহ কি দিব একটু জানেন না? আল্লাহ কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে পুরস্কার হইল জান্নাতু আদনিন, ওই পুরস্কারের নাম জান্নাতুল আদন। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত এত সুন্দর, কেমন সুন্দর! ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। বলে কেমন নহর প্রবাহিত হয়? ওই নহরের নাম হলো, আল্লাহ তাআলার নবী বলে রজব। ওই নহরের ভিতরে আল্লাহ তাআলা 4 প্রকারের পানি প্রবাহিত করবে। 1 নাম্বার হলো কাউসারের পানি, তারা পাক্কা ঈমানদার, তারা কাউসারের পানি পান করবে। 2 নাম্বার হলো সারাবান তাহুরা, যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই, তারা ওই পবিত্র পানি পান করবে। 3 নাম্বার হলো আল্লাহ তাআলার জান্নাতের লাবান মানে দুধ, যারা কখনো
কোনো পরের হক মেরে খায় নাই, তারপরে হলো নেশা করে নাই, তারা পান করবে। আর 4 নাম্বার হলো জান্নাতের মধু, জান্নাতের মধু তারা পান করবে তারা কোনোদিন দুনিয়াতে নেশাদ্রব্য পান করার পরে, নেশাদ্রব্য না পান কইরা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তারা মুখ খারাপ করে নাই, খারাপ কথা বলে নাই, ফাহিশা কথা বলে নাই, মিথ্যা কথা বলে নাই, তারাই ওই জান্নাতের মধু পান করবে। আল্লাহ তারা কারা 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 গো, আমার আল্লাহ তাআলা বলতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। তারা আর কেউ না, তারা হইল যারা দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে, আর আল্লাহ দুনিয়াতে যাদের প্রতি রাজি খুশি হয়েছে আর আল্লাহকে যারা রাজি খুশি করেছে তারা হলো ওই ব্যক্তিরা। আল্লাহর কোরআন বলে যালিকা লিমান খাশিয়া রাব্বা। আর যারা আল্লাহকে বেশি ভয় করে, এবার আপনারা বলেন যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়েনি, যারা আল্লাহরে ভয় করে রোজা ছাড়েনি, যারা আল্লাহরে ভয় করে হজ যাকাত দান সদকা ছাড়েনি, যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন পরের হক খায়নি। বড় বাদশা ইস্তাম্বুলে বসবাস করতেন। ওই বাচ্চা বলে জগতের মানুষ, আমার স্বভাব ছিল রাষ্ট্র পরিচালনা করা। উনি বলেন আমি রাষ্ট্র পরিচালনা করার ফাঁকে ফাঁকে একটা সময় বাইর করতাম, যে সময় আমি আমার নবীর দুরূদ শরীফ আদায় করতাম, নবীরে ডাকতাম, স্মরণ করতাম। মারহাবা। আর আমরা বলি আমরা কামের লেগে নামাজই পড়তে পারি না, কামের জন্য আমরা দুনিয়ার কাজকর্মই শেষ করতে পারি না, ইবাদত করব কোন সময়? বাদশা ডাক দিয়ে বলে জগতের মানুষ, আমি কাজ করতে করতে হঠাৎ প্রত্যেকদিন আমি নবীজির দুরূদ আদায় করি, একদিন আমি আমার কাজের যেই সামিয়ানার নিচে বৈশা টেবিলটার উপরে মাথা ফেলায় ঘুমায় গেলাম। এমন টাইমে আমার দরবারে আমার সেনাপতি এসে ডাক দিয়ে বলতেছে, এ বাদশা, একজন হিন্দু মানুষ আপনার দরবারে আগমন করেছে, যে নাকি হিন্দু থেকে নব মুসলমান হয়েছে। বলে নব মুসলমান? বলে হ্যাঁ। বলে নব মুসলমান কোথায়? তারা ডাক দাও। বলে হুজুর এমনি এমনি আসে নাই, সে তো এখানে আসার কারণ, সে আইসা বলতেছে সে নাকি আপনার কাছে কোনো কিছু পাওনা আছে। এই বাদশা ডাক দিয়ে বলে না, আমি ঘুমানোর আগে আমার যত পাওনাদার আছে তাদের পাওনা মিটিয়ে তারপর আমি ঘুমাই, তো আমার কাছে কেন সে ব্যক্তি পাওনা থাকবে? তারা আমার কাছে ডাকো। সে তার সামনে ডাক দিয়ে আনলেন। সামনে আসার সাথে সাথে ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, হুজুর এ বাচ্চা, আমি আপনার সামনে আসার কারণ হইল আমি আপনার কাছে কিছু দেন মোহরানা পাবো। বলে মোহরানা পাইবা? মোহরানা গুলা কি তুমি এখন নিবা? বলে হ্যাঁ। বাচ্চা বলে একটা সুলটা নাও, আমার কাছে এই ব্যক্তি মোহরানা পাবে না, তার আমি চিনি না, তার পরিচয় জানি না, আমি কেমনে তারে মোহরানা দিব? বলে মোহরানা যেহেতু দিতে পারবা না বাদশা, কারণটা একটু আমার কাছে যাই না, নাও কেমনে মোহরানা পাবো? বলে কারণটা তুমি বলো। বলে আমার ব্যবসা ছিল স্বর্ণের ব্যবসা। বলেন না বাবা ব্যবসাটা কিসের ব্যবসা? আমার ব্যবসা ছিল স্বর্ণের ব্যবসা। ব্যবসা করতে করতে আমার অনেক ঋণ হয়ে গেছে, আমি যখন ঋণের জ্বালা সহ্য করতে পারি না, এবার আমি আমার একটা ঘরের পার্শ্ববর্তী জায়গায় পেছনে গাছের সাথে দড়ি টানায়া আমি গেলাম মানুষের ঋণের জ্বালা সহ্য না করতে পারে ফাঁসি দেওয়ার জন্য। এমন টাইমে ইসলাম ধর্মের একজন ফকির, ইসলাম ধর্মের একজন মুস্তাহিদ, ইসলাম ধর্মের একজন মাফাতি, ইসলাম ধর্মের একজন শায়েখ আমার সামনে আগমন করলো। তিনি আমার সামনে আইসা দেখতেতে আমি ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির দড়ি লাগাইতেছি। আমি তার সামনে দাঁড়াইলাম না, আমি ফাঁসি দেওয়ার চেষ্টা করলাম। ওই ইসলাম ধর্মের আলেম আমার সামনে আইসা ফাঁসির দড়িটার সামনে আইসা আমার এইভাবে টান দিয়া ধরলেন, আমারে ফাঁসির দড়িতে নামাইলেন। আর জিজ্ঞাসা করে, ও হিন্দু সনাতন ধর্মী দাদা, তুমি কেন ফাঁসি দিতে যাও? বলে আমি ঋণের জ্বালা সহ্য করতে পারি না বিদায় ফাঁসি দিতে যাই। বলে তুমি ফাঁসি দিও না, মনে করো না তোমার জীবনটা এখনো শেষ হয় নাই, তুমি নতুন করে আবার তোমার জীবনটা শুরু করো। এবার ওই ইসলাম ধর্মের শায়েখ আমারে বললেন, তুমি একটু তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করো। আমি তার কথা মোতাবেক ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কারণ সে আমার একটা আয়াত শোনাইছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোরআনে বলে আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেয় না। আমারে আল্লাহ তাআলা ঋণ দিয়া পরীক্ষা করতেছে হয়তো, এজন্য আমারে মুসলিম আলেম বলছে তুমি
একটু কষ্ট করো, ইসলাম গ্রহণ করো, দেখবা তোমার ঋণের জ্বালা নিবারণ হয়ে গেছে। আমি ওই মুসলিম আলেমের কথা, কষ্ট হইতেছে আপনাদের? ঘটনাটা বুঝতেছেন আপনারা? আমি ওই মুসলিম আলেমের কথা শুনি, এটা শেষ করে আমি আমার ওয়াজ শেষ করব, হুজুরকে দিয়া আমি বিদায় হয়ে যাব, কারণ কষ্ট হয়। বাবারে আগে সময় লাগতো এই বিশ্ব রোডাইয়া উঠতে পারা 3.5 ঘন্টা বা 4 ঘন্টা, এখন সময় লাগে 5.5 ঘন্টা। আপনাদের এই সাইড যতটুক ভাঙ্গা, আমাদের কসবার পর থেকে কুমিল্লার ওই সাইড আরো বেশি ভাঙ্গা। আগে কসবাতে উঠা যাইতাম 1 ঘন্টা লাগতো, আর এই জায়গা আসতে 2-2.5-3 ঘন্টা লেগে যেত, কিন্তু এখন কসবা থেকে কুমিল্লা যাইতে 2.5 ঘন্টা সময় লেগে। কথা বুঝতে পারছেন? প্রচুর ভাঙ্গা। যদি বলেন না মেইন রোডে যাবো, মেইন রোড আরো ভাঙ্গা, বেশি ভাঙ্গা, এই জন্য কষ্ট হয়। আমি চেষ্টা করি আমার ওয়াজ মাহফিল গুলো ওয়াদা রাখার জন্য। আমি সব জায়গায় যাই। আমার আম্মা আজকে 6 মাস অসুস্থ। আম্মা জান 6 মাস অসুস্থ। এই 6 মাস অসুস্থ মারে রাখে আসছি। আমার এক ভক্ত আছেন নরসিংদীর, উনি আমার আম্মার খেদমত করে, তবু আমি মাহফিলে যাই, আমার আম্মার অনুমতি নিয়ে যাই। এক মৌলবী আছে, এই মৌলবী আমায় ওয়াজের ভিতরে কইছি যে আমার আম্মা অসুস্থ, আমারে যে টাইমে মাইক এই টাইমে দিয়া দেন, ওনারে দিয়েন না। এই মৌলবী স্টেজে উঠা আমার বিরুদ্ধে কইয়া গেছে। এখানে বলে নাই, ওই যে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের সাইডে। তা আমিও শপথ করছি, মৌলবীরে ফাইলে আগে গালডাবের একটা দেন না, কিলা কিলি না, এ মৌলবী কইছে। কারণ কি এটা স্টেজে উঠা তখন আমি কইয়া গেলাম। এগুলা যে করার কারণে মানুষ স্টেজে উঠা কি কয় আমার কাছে মাহফিল কমিটি, হুজুর আপনি তো কইয়া গেছেন আপনার আম্মা অসুস্থ, কিন্তু এই বেটা তো স্টেজে উঠা বিরোধিতা করছে, এটা করছে, এটা করছে। আমি বললাম তা আচ্ছা এটা বেটারে কইেন, আমি বেটার লোকে আলাদা বুঝলাম, বেটার লোকে আলাদা বুঝলাম। ফোন দিচ্ছি, হুজুর এদের কইছেন এটা হইছে। এ আর আমার কল ধরেও না, পরে 14টা কল দিচ্ছে, আর কল রিসিভ করে না। আমি কি এটা মৌলবী মনে করতাম? এটা আলেম মনে করতাম? আপনার মনে হয়? আমি এটা আলেম মনে করতে পারি না। আল্লাহ আমরা কবুল করুক, আমিন কোন। দোয়া করেন আপনারা, আমার আম্মা যেন অসুস্থ, যে আমরা আজকে 6 মাস অনেক কষ্ট করতেছি। আল্লাহ একটা মানুষের মাজা ভেঙে দিলে কেমন যেমন হয়, আমার আম্মা আমাদের সংসারের মাজা অসুস্থ হয়ে গেছে, পিএলআইডি অপারেশন হয়েছে। আমি আমার দেশের অনেক মানুষের কাছে দোয়া চাইছি, আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে, আগে নিজে উঠা বসতে পারতো না, এখন উঠা বসে কোন রকম স্ট্যান্ডে ধরে ধরে হাঁটে। তা আমার এইটুক কথা আপনারা দোয়া করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ দোয়া কবুল করুক, আমিন করেন, আমিন। আমি হুজুরের কাছে বলে যাবো আখিরি মুনাজাত আমার আম্মার জন্য বেশি করে দোয়া করে, যেন আল্লাহ কবুল করেন, আমিন। তো যেই কথায় ছিলাম, আল্লাহ তাআলার খাস বান্দা, তার কথা শুই না ওই বিধর্মী মানুষটা ইসলাম গ্রহণ করছে। ইসলাম ধর্ম গ্রহণ কইরা ওই আলেম বলছে, বাবা আপনার কাছে আমার নসিহত, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তবে 5 ওয়াক্তর পাশাপাশি 1 ওয়াক্ত বেশি পড়বেন। বলে হুজুর 1 ওয়াক্ত বেশি কোনটা? যেটা মক্কায় আর মদিনায় পড়ে তাহাজ্জুদের সালাত, মারহাবা পড়েন। আমি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য দাঁড়ায় গেলাম। আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, 1 দিন 2 দিন 3 দিন করে আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়লাম, 3 দিনের দিন তাহাজ্জুদ নামাজের মুসল্লা আমি কান্না করতে লাগলাম। আমি কান্না করতে করতে তাহাজ্জুদের মুসল্লায় ঘুমিয়ে গেলাম। কিন্তু ওই ঘুমের ঘরে আমি দেখলাম সাদা রঙের পোশাক পরা একজন নমনীয় ব্যক্তি আমার ঘরে হাজির হয়ে গেছে। আমি ওনার দিকে তাকাইলাম আর বললাম, কে গো আপনি? আপনার পরিচয় কি? আপনার মতো সুন্দর চেহারাওয়ালা মহামানব তো আমি আমার জীবনে দেখি নাই। বলে আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না রে, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন, যেই নবীর কালেমা পড়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি যেহেতু আমার দিদারে আসতেন, আপনি তো জানেন আমি কেন ইসলাম গ্রহণ করেছি। আমি মৃত্যু থেকে মৃত্যুর উপর থেকে ফিরা চলে আসলাম। আমি ফিরা চলে আইসাম, আমি সুন্দর করে আল্লাহর ইবাদত করতে দে হুজুর, ঋণের জ্বালা সহ্য করতে পারি না হুজুর। আমার ঋণগুলাকে আপনি একটু কষ্ট করে আমার ঋণগুলা পরিশোধ করাইয়া দিবেন। বলে আমি কেমনে তোমার ঋণ পরিশোধ করাবো? তবে তোমার এলাকার বাদশার কাছে যাইয়া আমার খবরটা বলবা আমার নবীজি আর তোমার নবীজি বলছে, তুমি কি তোমার কর্মব্যস্ততায় নবীজির উপর একবারও দুরূদ পড়তে ভুইলা গেছো? আমি আইসা এবার বাদশার কাছে বললাম, এ বাদশা, আমার নবী বলছে আমার গোলামরে যে বলবা সে কি তার কর্মব্যস্ততায় আমি নবীর উপর দুরূদ পড়া ভুলে গেছে। এবার বাদশা এই কথাটা শুই না তার রাজপ্রাসাদের সিংহাসনের রাজপ্রাসাদের
রাজভান্ডার থেকে একটা স্বর্ণমণি মুক্তার ভান্ডারের একটা প্যাকেট তার হাতে, পুটলি তার হাতে দিছে। বলে নবী কি বলছে আরেকবার বলো। বলে নবী বলছে আমার ওই গোলাম তোমার এলাকার বাদশারে বলবা সে কি আমার উপরে দুরূদ পড়া ভুলে গেছে। বলে এই কথা বলার পরে দুইটা পুটলি দান করলো। এমন ভাবে 10 বার বলছে, 10 বার তারে 10টা দিরহামের পুটলা দিয়া দিছে, স্বর্ণমণি মুক্তার পুটলি তার হাতে দিয়া দিছে। জিজ্ঞাসা করে হুজুর, ও হুজুর আমি যদি আপনারে 100 বার এই কথা বলি আপনি কি আমাকে 100টা সম্পদের পুটলি দিবেন? বলে 100 বানলাম। তুমি যদি বলো এই কথাটা আরেকবার বলার জন্য আমার পুরা রাজপ্রাসাদ তোমারে দিয়ে দেওয়ার জন্য আমি আমার পুরা রাজপ্রাসাদ আমি তোমারে দিয়ে দিব। তবে আরেকবার বলো কি আমার নবী তোমারে কি বলছে? বলে আমার নবী বলছে আমার গোলাম রে দয়া বলবা আমার গোলাম আমার প্রেমিক সে কি আমার প্রতি কর্মব্যস্ততার কারণে দুরূদ পড়া ভুলে গেছে। আরে ওই বাদশার সাথে সাথে সাজদার মধ্যে পড়ে গেছে। বাদশা ডাক দিয়া কই এ জগৎবাসী আমি প্রত্যেকদিন আমার বাদশার দায়িত্ব শেষ কইরা আমি ঘুমানোর আগে আমার রহমতের নবীর উপরে একবার হইল বারবার হইল দুরূদ শরীফ পড়া ঘুমাই। কিন্তু ওই দিন এমন কর্ম করেছি কাজ করতে করতে আমার শরীরটা ক্লান্ত হওয়াতে আমি আমার বিছানার মধ্যে একটু ঘুমায় গেছি, আমার কর্মের টেবিলের মধ্যে ঘুমায় গেছি, আমি আমার নবীর উপর দুরূদ পড়তে পারি নাই। আরে ও নবীর আশিক তুমি নবীর উপর দুরূদ আদায় করার কারণে আর একদিন না পড়ার কারণে আমার আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলার পেয়ারা হাবিব যদি তোমারে দুরূদ পড়ার খবর পাঠায় তার মানে বোঝা যায় শাহজাদাপুরের মানুষ যদি আমার নবীর উপরে প্রত্যেকদিন দুরূদ আদায় করে নবীর কথা মোতাবেক আমল আখলাক করে আমার নবী ওই উম্মতের খবর জানে, আমার নবী ওই উম্মতের আমলের খবর জানে। আমি আপনাদের কাছে করজোরে আবদার জানাই রে বাবা আপনারা দুনিয়াতে যা করেন আর না করেন এমন ভাবে আল্লাহ নবীর পথে মতে আপনার ঈমান আমলটারে পরিপূর্ণ রাখবেন। যেমন ভাবে রাখলে আপনি যদি মারা যান আপনার মরার পরে আপনার নূরানি চেহারা করে দিবে আমার রাসূলে মুস্তাফা, আপনার কবরে আসবে আমার রাসূলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। ওই বাদশা বলে আমি তারপর থেকে আমার মরণের আগ পর্যন্ত আমি ওয়াদা করলাম কোনদিন আমার নবীর উপর দুরূদ আদায় না করে কোনদিন আমি তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমাইবো না। আমি আপনাদের সবার কাছে বলি বাবারা আমার নবীজি এমন ক্ষমতার অধিকারী এই বিশ্বাস আর ঈমান আমাদের আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন এই বিশ্বাস আর ঈমান আকীদা আমরা আছে না নাই? বলে হুজুর আর কেমন ঈমান আকীদা লাগবে? আমার নবীর আরেকটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনায় দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমার কোন সাতটা পাক্কা আশিক উম্মত যদি মুহাব্বতে আমি নবীরে স্মরণ করে আমি নবী তার নাম জানি তার বাবার নাম জানি সে কোন জায়গায় আমি নবীর স্মরণ করে আমি নবী সেইটা জানি। তো নবীর আশিক যিনি বসবাস করতেন দেওবন্দ এলাকার পাশাপাশি এলাকায় তিনি বলেন দেওবন্দ এলাকায় বসবাস করতে 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 আমি যখন বসবাস করলাম একদিন আমার একটা সন্তান যেই সন্তান আমার মতো হয় নাই সে খারাপ হয়েছিল বাজে হয়েছিল মানুষের সম্পদ নষ্ট করত। এই সম্পদ নষ্ট করার কারণে এলাকার যিনারা প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করে তারা তাদের আদালতে তাদের কারখানার তাদের আদালত তাদের জেলখানার মধ্যে আমার সন্তানকে তারা নির্দোষভাবে আমার সন্তানকে আটক করেছে। এলাকাতে যদি কোনো অকারেন্স হয় খারাপ কাম হয় এলাকার যেই লোকগুলা বাজে বাজে দেখবেন মাঝে মাঝে এই লোক ওই কাজে জড়িত না থাকলে মাঝে মাঝে এইটা করে না ঠিক না? আমার সন্তানটাকে অ্যারেস্ট করেছে জেলখানায় নিছে। আমি আল্লাহর দরবারে কাঁদতে লাগলাম সন্তানের সুখে আমার খানা বন্ধ হয়ে গেছে। আমি 3-4 দিন কোনো খাবার খাইলাম এলাকার মানুষ আমার সম্পদ মাল সামান সব তারা দখল করে নিয়ে গেছে। এবার আমার মনের মধ্যে কষ্ট লাগলো আমি কি খাবো এটার কোনো গ্যারান্টি নাই। আমি কান্না করতে লাগলাম। আমার কাছে একটা বিশ্বাস ছিল যদি আমার কাছে কোনো টাকা নাই পয়সা নাই আমি রহমতের নবীর উপর প্রাণ ভরে দুরূদ আদায় করলে আশিকদের অন্তরের রূহের খোরাক হলো আমার নবীর দুরূদে মুবারাকাত। আমি আমার নবীর উপর দুরূদ পড়তে লাগলাম। আমার পেটে বড় ক্ষুধা, আমার ক্ষুধা নিয়ে আমি দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম। আমি
ঘুমানোর পরবর্তী সময় আমি লক্ষ্য করে দেখলাম আমার সামনে সুন্দর নুরানি পোশাক পরা 5টা ব্যক্তি হাজির হয়ে গেছে। এর মধ্যে সামনে যিনি, তিনার নাম হলো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডানে যিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বামে যিনি হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু, পেছনে যিনি তিনি হলো হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মাঝখানে যিনি তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাহমাতুল লিল আলামিন নবী। সামনের জন আমার আয়েশা বলে, বাকলা তোমাকে আমার রহমতের নবী দেখতে আসছে। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি দেখতে আসবেন? বলে, তুমি আমি নবীকে স্মরণ করতে করতে ঘুমিয়ে গেছো, আর আমি নবী তোমারে স্মরণ করবো না, দেখবো না, এটা হইতে পারে না। এ পাগলা পেটের মধ্যে বড় ক্ষুধা, আমি নবীরে ডাকতেছ। আমার নবীজির সাথে সাথে নবী রাফকান মুবারকের ভিতর থেকে একটা খেজুর বাইর করে তারে দিলেন আহার করার জন্য। সে বলে, আমি খেজুর খাইতে খাইতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে।